আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের অনুশীলনীতে যে কাজের অঙ্কগুলো দেওয়া ছিল সেগুলো শেষ করেছি মোট 4টি ক্লাসে। আজকে থেকে আমরা এই অধ্যায়ের মূল অঙ্ক শুরু করব। আজকে আমরা 1 নম্বর অঙ্ক করব। 1 নম্বর অঙ্কে আমাদের টোটাল 4টি সেট দেওয়া আছে এবং বলা আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা জানি সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। যেহেতু এদেরকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তাহলে এরা নিঃসন্দেহে সেট গঠন পদ্ধতিতে আছে বা প্রকাশ বা লিখিত আছে। দেখো, সেট গঠন পদ্ধতির যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সাধারণত সেটটাকে একটা চলকের মাধ্যমে প্রকাশ করা হয় এবং কিছু শর্ত দেওয়া থাকে। ওই চলকের মানটা ওই শর্ত সাপেক্ষে বের করতে হয়। তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে দেখো, প্রতিটা অঙ্কেই এক্স এর মানটা সেটের মানটা এক্স চলকের মাধ্যমে প্রকাশ করছে এবং কিছু শর্ত দেওয়া আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে এক্স এর মানটা বের করব এই শর্ত সাপেক্ষে, এবং যেই মানটা এই শর্ত সাপেক্ষে বের হবে সেটাই হচ্ছে এই সেটের তালিকা পদ্ধতি প্রকাশ। আশা করি বুঝতে পেরেছো মূল কনসেপ্টটা। তো চলো শুরু করা যাক। তাহলে আমরা প্রথমেই লিখতে পারি যে 1-এর কতে দেওয়া আছে, ওকে, কি দেওয়া আছে আমাদের সেট দেওয়া আছে। সেটটা কি? x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130। দেখো, এখানে আমাদের বলে দিচ্ছে যে x belongs to n, তার মানে x এর মানটা হবে ন্যাচারাল নাম্বার। এন তে কি আমরা জানি, ক্যাপিটাল এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স এর মান হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, প্রথম শব্দটা আমরা বুঝে ফেললাম। এরপরে বলছে যে সাজ দ্যাট, এই মানগুলো আবার এমন যে এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 9, তার মানে এক্স এর যে মানটা আমরা পাবো সেই মানের স্কোয়ার করলে সেটা 9-এর থেকে বড় হতে হবে, এবং এক্স কিউব লেস দ্যান 130, এবং ওই একই মানকে আবার যদি কিউব করি আমি, তাহলে সেটা হবে 130-এর থেকে ছোট। আশা করি সত্যগুলো তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রথম আমরা লিখতে পারি যে আমরা জানি এন সমান সমান, ওকে, এন মানে ন্যাচারাল সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা দুই ভাবে লিখতে পারি যে আমরা জানি এন সমান সমান স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সেট সমান সমান সংখ্যাগুলো লিখতে পারি। অথবা আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি যে আমরা জানি এন সমান সমান কি, যেহেতু আমরা জানি এন মানে ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা সেট কি? 1, 2, 3, 4, 5, 6, 7 ডট 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 ডট। তার মানে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট। তাহলে এন এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এক্স এর মান আমি যদি 1 নিই, তাহলে দেখতে হবে যে এই দুইটা শর্ত সাপেক্ষে 1টা নেওয়া যাবে কিনা। ধরো এক্স এর মান 2 ধরলাম, এই শর্ত সাপেক্ষে এক্স এর মান 2 হয় কিনা দেখি আমরা। তাহলে আমরা লিখতে পারি যে ধরি এক্স সমান সমান 1, তাহলে এক্স সমান সমান যদি 1 হয়, তাহলে এক্স স্কোয়ার সমান সমান এক লাইনে লিখি, তাহলে আমরা সহজে এক্স স্কোয়ার সমান সমান 1 স্কোয়ার সমান সমান 1। দেখো তো 1 কি 9-এর থেকে বড়? তাহলে কিন্তু 1 আমাদের প্রথম শর্ত বলছে কি, এক্স এর স্কোয়ার করলে সেটা 9 থেকে বড় হবে। আমরা এখানে দেখলাম 1 9 থেকে বড় নয়। ওকে, এবং বলছিল কি ঘন করলে সেটা হবে 130 থেকে ছোট। হ্যাঁ, এটা ঠিক আছে, 130 থেকে ছোটই হয়েছে, কারণ এক্স এর ঘন মানে এক্স এর মান যেহেতু 1 ধরছি, তাহলে অনের ঘন, একের ঘন করলে হয় 1, এটা কিন্তু 130-এর থেকে ছোট। একটা শর্ত মানেনি সে, যে এক্স এর স্কোয়ার করলে সেটা 9 থেকে বড় হবে, কিন্তু আমরা দেখছি এক্স এর স্কোয়ার করলে 1 পাইছি, 1 তো 9 থেকে বড় নয়। কিন্তু আর একটা শর্ত মানছে, কিউব করলে 130 থেকে ছোট হবে, এটা মানছে। যেহেতু সে দুইটা সত্যই মানতে পারেনি, তাহলে এই মানটা কিন্তু গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য হইতে গেলে দুইটা সত্যই মানতে হবে। তার মানে এক্স এর যে মানটা গ্রহণযোগ্য হবে, তার স্কোয়ার করলে 9 থেকে বড় হবে, আবার ওই সংখ্যার ঘন করলে 130 থেকে ছোট হবে। তাহলে 1 নেওয়া যাচ্ছে না। এক্স সমান সমান 2 হলে, ধরো এক্স সমান সমান 2 নিছি আমি,
তাহলে এক্স স্কোয়ার সমান সমান 2 স্কোয়ার সমান সমান 4, এটাও কিন্তু 9 থেকে বড় নয়। এবং এক্স কিউব সমান সমান 2 কিউব সমান সমান 8, এটা কিন্তু আবার 130 থেকে ছোট। তাহলে এটাও কিন্তু নেওয়া যাচ্ছে না, কারণ দুইটা সত্যি সে মানতে পারেনি। ওকে, এক্স সমান সমান যদি 3 হলে, তার মানে এক্স সমান সমান যদি আমি 3 নিই, তাহলে দেখো এক্স স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার সমান সমান 9, এটাও কিন্তু 9 থেকে বড় নয়। 9 সমান হয়েছে, কিন্তু আমাদের শর্ত ছিল কি স্কোয়ার করলে 9 থেকে বড় হতে হবে, এটাও তো 9 থেকে বড় নয় 3 নিলে। ওকে, এবং যদি এটা কিউব করি আমি, তাহলে 3 কিউব করলে কত আসতেছে 27, এটা কিন্তু আবার ঠিক আছে 130 থেকে ছোট। তো এটাও নেওয়া যাচ্ছে না, কারণ কি একটা শর্ত সে মানতে পারেনি। ওকে, এখন যদি আমরা x সমান সমান 4 নিই, তাহলে x সমান সমান 4 হলে এক্স স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার সমান সমান 16, এটা কিন্তু 9 থেকে বড় হয়েছে, তার মানে এটা এই প্রথম সত্যটা মানছে। এবার দেখি দ্বিতীয় সত্যটা মানে কিনা। এবং এক্স কিউব সমান সমান 4 কিউব সমান সমান 64, দেখো দ্বিতীয় সত্যটাও সে মানছে, তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম একটা মান, 4 নেওয়া যাবে। ওকে, দেখি আর মান নেওয়া যায় কিনা। তাহলে এক্স সমান সমান যদি 5 হয়, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার সমান সমান 25, দেখো এটাও কিন্তু নেওয়া যাচ্ছে। এক্স এর স্কোয়ার করলে তার মানটা হচ্ছে 9 থেকে বড় হয়েছে 25। এবং যদি আমরা এক্স এর কিউব করি, তাহলে 5 কিউব সমান সমান 125। ওকে, এটাও মানছে, এটাও দেখো 130 থেকে ছোট হয়েছে, তাহলে 5ও কিন্তু নেওয়া যাচ্ছে, সে দুটি সত্যই মানছে। ওকে, এখন যদি আমরা x সমান সমান 6 নিই, তাহলে x স্কোয়ার সমান সমান 6 স্কোয়ার সমান সমান 36। ওকে, এটা কিন্তু মানছে 9 থেকে বড়। পরেরটা মানে কিনা দেখি। এবং x কিউব সমান সমান 6 কিউব সমান সমান 216, এখন এইটা কিন্তু আর সত্য মানেনি, কারণ দেখো আমাদের বলছিল এক্স এর কিউব করলে সে মানটা হবে 130 থেকে ছোট, কিন্তু আমরা পেয়ে গেছি 216, 130 থেকে বড় হয়ে গেছে, তাহলে এই মানটা গ্রহণযোগ্য নয়। তার মানে এখন যদি আমরা 7 নিই, তাহলে এই মানটা আরো বড় হবে এক্স এর কিউব করলে, তাহলে কিন্তু আর মানবে না। মানে এখন থেকে যে সংখ্যাটাই আমরা নিই না কেন, সেই সংখ্যাটি কিন্তু এই সত্যটা মানবে, তাই স্কোয়ার করলে 9 থেকে বড় হবে, তা কিন্তু কিউব করলে আবার 130 থেকেও বড় হয়ে যাবে, তাহলে কিন্তু এই সত্যটা মানতে পারবে না, আর কোনো সংখ্যা এই সত্যটা মানতে পারবে না। তাহলে 4 এবং 5 এই দুটো ছাড়া আর কোনো সংখ্যা নেওয়া যাবে না। তাহলে আমরা লিখতে পারি, অতএব এক্স এর গ্রহণযোগ্য মান, ওকে গ্রহণযোগ্য মান কি 4 ও 5, অতএব নির্ণেয় সেট সমান সমান কি হবে 4,5। এই যে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম এই সেটটাকে। আশা করি তোমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের হার হামেশাই পরীক্ষাতে আসে, এবং একটা অঙ্ক ভালোভাবে বুঝতে পারলে এই রিলেটেড যত অঙ্ক আসুক না কেন তোমরা কিন্তু সহজেই অ্যান্সার করতে পারবা। ওকে, এখন আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। আমাদের 2 নম্বর বা খতে বলছে এক্স বিলংস টু জেড। আচ্ছা, আমরা আগে লিখে নিই, প্রশ্নটা লিখে ফেলি যে কি দেওয়া আছে। ওকে, তাহলে খতে আমরা লিখতে পারি দেওয়া আছে, এখানে যে সেটটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স বিলংস টু জেড such that x স্কয়ার গ্রেটার দ্যান 5 এবং x কিউব লেস দ্যান অর ইকুয়াল 36। ওকে, এখানে দেখো সত্যটা বলছে x বিলংস টু জেড, এই বড় হাতের জেড মানে কি পূর্ণ সংখ্যার সেট, তার মানে সকল ধনাত্মক ঋণাত্মক শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট হচ্ছে জেড। তাহলে এক্স এর মানটা হবে পূর্ণ সংখ্যা, তার মানে এক্স এর মান শূন্য হতে পারে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যাও হতে পারে। ওকে, এখানে আবার বলে দিচ্ছে যে সাজ দ্যাট এমন যেন এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 5, তার মানে এক্স এর মানটা এমন মান হবে যে মানটার স্কোয়ার করলে সেটা 5 থেকে বড় হবে
এবং এক্স কিউব লেস দ্যান অর ইকুয়াল 36, তার মানে এক্স এর ওই মানটাকে যদি আবার আমরা ঘন করি বা কিউব করি, তাহলে সেটা 36-এর সমানও হতে পারে অথবা 36 থেকে ছোট হবে, কোনোভাবেই 36-এর বেশি হবে না। ওকে, আশা করি তোমরা সত্যটা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা লিখতে পারি যে আমরা জানি পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট কি, জেড সমান সমান ডট 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 ডট, আমরা ধরো এখান থেকে ধরো 3 নিলাম, মাইনাস থেকে শুরু, যেহেতু আমরা জানি সংখ্যা রেখার বাম পাশে থেকে মাইনাস, -3, -2, -1, 0, 1, 2, 3 ডট 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 ডট, মানে চলতেই থাকবে, এদিকে মাইনাস মানও অগণিত, এদিকে প্লাস মানও অগণিত। এটাই হচ্ছে ধরো পূর্ণ সংখ্যার সেট। এখন আমার বলছে এক্স এর মান পূর্ণ সংখ্যা থেকে নিতে হবে, তাহলে এক্স এর মান আমি 0 ধরবো, 1 ধরবো, -1 ধরবো, 2 ধরবো, -2 ধরবো, 3 ধরবো, -3 ধরবো, এইভাবে বিভিন্ন মান ধরে দেখতে হবে যে তার বর্গ করলে সেটা 5 থেকে বড় হচ্ছে কিনা এবং ঘন করলে 36-এর ছোট অথবা সমান হচ্ছে কিনা। যেই মানগুলো এই দুটি সত্যই মানবে সেই মানগুলো গ্রহণযোগ্য মান। তাহলে আমরা এর আগের অঙ্কের মতোই লিখতে পারি, এক্স সমান সমান 0 হলে, তার মানে এক্স এর মান আমরা 0 ধরছি, তাহলে দেখো এক্স স্কয়ার সমান সমান 0 স্কয়ার সমান সমান 0, এই 0 কিন্তু 5 থেকে বড় নয়, তার মানে প্রথম সত্য সে মানতে পারেনি। এবার দ্বিতীয় সত্যটা দেখি, এবং এক্স কিউব সমান সমান 0 কিউব সমান সমান 0, এটা কিন্তু এই সত্যটা মানছে যে 36 থেকে ছোটও হতে পারে অথবা সমান হতে পারে, 0 তো 36 থেকে ছোট, কিন্তু এই সত্যটা মানেনি বলে 0 গ্রহণযোগ্য নয়। ওকে, এখন যদি আমরা এক্স এর মান 1 নিই, তার মানে এক্স সমান সমান 1 হলে এক্স স্কয়ার সমান সমান 1 স্কয়ার সমান সমান 1, এটাও কিন্তু দেখো এই সত্যটা মানতে পারেনি। এবং এক্স কিউব সমান সমান 1 কিউব সমান সমান 1, এটা কিন্তু এই সত্যটা মানছে, 36 থেকে ছোট হয়েছে, তাহলে এটাও নেওয়া যাচ্ছে না যেহেতু একটা সত্য সে মানতে পারেনি। ওকে, এক্স সমান সমান যদি -1 নিই, তাহলে -1 হলে এক্স স্কয়ার সমান সমান -1 স্কয়ার সমান সমান 1, আমরা জানি মাইনাস সংখ্যার বর্গ করলে ওই মাইনাসটা প্লাস হয়ে যায়। ওকে, তাহলে দেখো এই 1ও তো 5 থেকে বড় নয়, তার মানে এটাও গ্রহণযোগ্য নয়। এবং এটাকে যদি আমরা ঘন করি, -1 কিউব সমান সমান -1, কোন সংখ্যার উপরে যদি বিজোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে, এবং ওই সংখ্যাটা যদি মাইনাস হয়, তার মানে কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি বিজোড় সংখ্যক হয়, তাহলে ঋণাত্মক সংখ্যার সামনে ঋণাত্মক চিহ্ন বসবে, তারপরে সংখ্যাটির ঘন করলে যা হয় সেই সংখ্যাটি বসবে। তাহলে দেখো ঋণাত্মক সংখ্যার ঘন করছে, ঋণাত্মক চিহ্ন বসছে, একের ঘন করলে 1। ওকে, এটা দেখো 36 থেকে ছোট, এটা মানছে কিন্তু এটা মানেনি, তাহলে -1ও নেওয়া যাচ্ছে না। ওকে, এবার যদি x সমান সমান 2 নিই, তাহলে x সমান সমান 2 হলে x স্কয়ার সমান 2 স্কয়ার সমান সমান 4, এটাও কিন্তু দেখো 5 থেকে বড় নয়, তাহলে এটাও নেওয়া যাবে না। এবং x কিউব সমান সমান 2 কিউব সমান সমান 8, এটা কিন্তু আবার মানছে সত্যটা, কিন্তু এ মানেনি বলে নেওয়া যাচ্ছে না। x সমান সমান যদি আমরা -2 নিই, তাহলে x সমান সমান -2 হলে x স্কয়ার সমান সমান -2 স্কয়ার সমান সমান 4, দেখো একইভাবে সে 5 থেকে বড় নয়, সত্য মানেনি। এবং x কিউব সমান সমান -2 কিউব সমান সমান -8, এটা কিন্তু আবার সত্য মানছে, কিন্তু নেওয়া যাবে না, একটা সত্য মানছে একটা মানেনি, নেওয়া যাবে না। ওকে, এখন যদি আমরা x সমান সমান 3 নিই, তাহলে x সমান সমান 3 হলে x স্কয়ার সমান সমান 3 স্কয়ার সমান সমান 9, দেখো এ কিন্তু সত্য মানছে, এটা x এর স্কয়ার করছে হয়ে গেছে 9, 5 থেকে বড়, প্রথম সত্য সে মানছে। এবার দ্বিতীয় সত্য আমরা দেখি, এবং x কিউব সমান সমান 3 কিউব সমান সমান 27, দেখো এও কিন্তু মানছে, এই যে x স্কয়ার করছে 9 হয়েছে, তার মানে 5 থেকে বড়, কিউব করলে 27, 36 থেকে ছোট, দুইটা সত্যই মানছে, তাহলে কিন্তু একটা মান আমরা অলরেডি পেয়ে গেছি 3।
এবার -3 কে আমরা দেখি। তাহলে x সমান সমান যদি আমরা -3 নিই, তাহলে দেখো x স্কয়ার সমান সমান -3 স্কয়ার সমান সমান 9। দেখো প্রথম সত্যটা সে মানছে। এবং x কিউব সমান সমান -3 কিউব সমান সমান -27, এটাও কিন্তু সে মানছে। তাহলে -3ও কিন্তু গ্রহণযোগ্য মান। ওকে, এখন যদি আমরা 4 নিই, তাহলে কি হবে? x স্কয়ার সমান সমান 4 স্কয়ার সমান সমান 16, মানছে। প্রথম সত্য, সে 5 থেকে বড় হয়েছে। এবং x এর কিউব করলে 4 কিউব সমান সমান 64, এটা কিন্তু আর মানতে পারিনি, কারণ 64 কিন্তু 36 থেকে বড়, 36 থেকে ছোট তো আর হচ্ছে না। তাহলে 4 কিন্তু আর নেওয়া যাচ্ছে না। শুধু 4 না, আর কোনো প্লাস মানই তুমি নিতে পারবে না। কারণ এখন যদি 5 নিই প্লাস মান, তাহলে 5 নিলে কিন্তু এই সত্যটা মানবে। 5 স্কয়ার মানে 25, 5 থেকে বড়। কিন্তু 5 এর কিউব করলে হবে 125, যেটা 36 থেকে বড়, 36 এর ছোট বা সমান নয়। তাহলে কোনো পূর্ণ জোড় কোনো পূর্ণ ধনাত্মক সংখ্যায় 4 থেকে বড় কোনো পূর্ণ ধনাত্মক সংখ্যা নেওয়া যাচ্ছে না। 4ও কিন্তু গ্রহণযোগ্য নয়, যেহেতু সে একটা মান নেই। 4 যেহেতু হচ্ছে না, তাই 4 থেকে বড় সংখ্যাও নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ সেটা এই সত্যটা মানতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি -4 নিই, তাহলে দেখো কি হয়। ওকে, তাহলে এখন যদি x সমান সমান -4 নিই, তাহলে x স্কয়ার সমান সমান -4 স্কয়ার সমান সমান 16, এটা কিন্তু প্রথম সত্য মানছে। এবং x কিউব সমান সমান -4 কিউব সমান সমান -64, এটাও কিন্তু সে মানছে। যে কোনো মাইনাস সংখ্যা প্লাস সংখ্যা থেকে ছোট হয়। -4 এ কিউব করলে -64 পাচ্ছি, সে 36 থেকে নিঃসন্দেহে ছোট। তাহলে এটাও পাওয়া যাচ্ছে, এই মানটাও গ্রহণযোগ্য মান। তাহলে এখান থেকে আর একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে মাইনাস যত মানই তুমি নাও না কেন, এই সত্যটা সে দুইটা সত্য সে মানতে পারবে। কারণ ধরো -5 নিছি, -5 এর স্কয়ার করলে কত হবে? 25 হবে, সেটা কিন্তু 5 থেকে বড়। আবার -5 এর যদি কিউব করো, তাহলে মাইনাসের কিউব করলে তো মাইনাস হবে। আর 5 এর কিউব করলে 125, -125, মাইনাস সংখ্যা ধনাত্মক সংখ্যা থেকে ছোট। 36 থেকে নিঃসন্দেহে -125 ছোট, সেটাও গ্রহণযোগ্য হবে। মাইনাস তুমি যত পূর্ণ সংখ্যাই নাও না কেন, সকল পূর্ণ সংখ্যাই কিন্তু এখন গ্রহণযোগ্য হবে। -5 নাও গ্রহণযোগ্য, -6 নাও গ্রহণযোগ্য, -1 কোটি নাও সেটাও গ্রহণযোগ্য। তার মানে মাইনাস যদি 1000 কোটি নাও, সেটাও কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা 3 -3, তার মানে পূর্ণ সংখ্যা আমরা নিতে পারবো ধনাত্মক 3 শুধু, আর ঋণাত্মক এই -3 থেকে শুরু করে যত মাইনাস আছে সকল মাইনাসই আমরা নিতে পারবো। তাহলে এখন আমরা পেয়ে গেছি মান। তাহলে আমরা লিখতে পারি যে অতএব x এর গ্রহণযোগ্য মান 3 -3 -4 ... তার মানে ধনাত্মক শুধু 3 নিতে পারবো, এর চেয়ে আর কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি নিতে পারবো না এর চেয়ে বড়। আবার এর চেয়ে ছোটও নিতে পারবো না, তাহলে একটা সত্য মানতেছে না। আর ঋণাত্মক -3 থেকে শুরু করে যত ছোট মান আছে, মানে -4, এটা কিন্তু -3 থেকে ছোট, -5, -4 থেকে ছোট। তার মানে ঋণাত্মক -3 পরে যত ছোট মান আছে পূর্ণ সংখ্যা, সকল ঋণাত্মক মানই গ্রহণযোগ্য। তাহলে এটা আমরা তো আর ব্র্যাকেট দিয়ে লিখতে পারবো না, যেহেতু গ্রহণযোগ্য মানটা বলছি আমরা। তাহলে অতএব নির্ণেয় সেট। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, 3, -3, -4 ... তার মানে মাইনাস সকল মান এবং প্লাস 3 এই অঙ্কটার তালিকা পদ্ধতিতে প্রকাশ। এই মানটা দিয়েই আমরা প্রকাশ করলাম এই অঙ্কের তালিকা পদ্ধতি। তাহলে আশা করি তোমরা 2 নম্বর অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। একটু ডিটেলস আলোচনা করতেছি যেন তোমরা খুঁটিনাটি বোঝো এই জন্য। ওকে, এখন আমরা গ নম্বরটি দেখি। গ নম্বর অঙ্কটিও কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা অঙ্ক। তাহলে প্রথম কাজকে আমরা লিখে ফেলি যে আসলে আমাদের গতে কি দেওয়া আছে। ওকে, তাহলে আমরা গতে লিখতে পারি যে দেওয়া আছে আমাদের মানটা কি,
x such that n x belongs to n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তার মানে আমাদের বলে দিচ্ছে, দেখো x belongs to n, x টা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ওকে, এবং এই ন্যাচারাল নাম্বারটা সাজ দ্যাট এমন যে x হবে 36 এর গুণনীয়ক। কারণ 36 কে যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় সেগুলাই তো x এর গুণনীয়ক, সেগুলাই তো 36 এর গুণনীয়ক। তাহলে এই সেরকম 36 এর গুণনীয়ক হবে x এর মান এবং 6 এর গুণিতক। সে শুধু 36 এর গুণনীয়কই হবে না, একই সাথে সে 6 এর গুণিতকই হবে। 6 এর গুণিতক কি? 6 কে 6, 6 দুগুণে 12, 318। মানে আশা করি বুঝতে পেরেছো x এর মানটা কোন ধরনের মান হবে। x এর মানটা হবে ন্যাচারাল নাম্বার, তার মানে কোনো ঋণাত্মক পূর্ণ সংখ্যা আসতে পারবে না, শূন্য আসতে পারবে না। 36 এর গুণনীয়ক হতে হবে এবং সেটা 6 এর গুণিতকও হতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি সকল স্বাভাবিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা সেট, স্বাভাবিক সংখ্যার সেট n সমান সমান 1 2 3 4 5 ডট 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 ডট, এগুলা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এখন আমাদের বলছে কি x এর মান 36 এর গুণনীয়ক। আমরা লিখতে পারি 36 এর গুণনীয়ক গুলো হচ্ছে, ওকে, তাহলে 36 এর গুণনীয়ক মানে 36 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। 36 এর গুণনীয়ক দেখো, 36 কে 1 দ্বারা ভাগ করা যায়, 36 কে 2 দ্বারা ভাগ করে যায়, 18 দুগুণে 36। 36 কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 12 36। 36 কে 4 দ্বারা ভাগ করা যায়, 4 9 36। 36 কে 6 দ্বারা ভাগ করা যায়, 6 6 36। ওকে, 36 কে 9 দ্বারা ভাগ করা যায়, 36 কে 12 দ্বারা ভাগ করা যায়, 36 কে 18 দ্বারা ভাগ করা যায় এবং 36 কে 36 দ্বারা ভাগ করা যায়। এইগুলাই কিন্তু হচ্ছে 36 এর গুণনীয়ক। এর বাইরে 36 এর আর কোনো গুণনীয়ক নাই, পৃথিবীতে নাই, তাই না? মানে ধনাত্মক সংখ্যার মধ্যে। ওকে, এখন আমাদের কি বলছে? 6 এর গুণিতক। তাহলে আমরা এবার 6 এর গুণিতক লিখি। 6 এর গুণিতক, 6 এর গুণিতক কি আছে? 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। আর নিব না আমরা, অগণিত আছে, কোটি কোটি আছে 6 এর গুণিতক। 6 এর সাথে আমি যদি 1 কোটি গুণ করি 6 কোটি হবে, সেটাও 6 এর গুণিতক। 36 এর বেশি এই জন্যই নিলাম না, যেহেতু আমাদের বলছে x হবে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। 36 এর গুণনীয়ক যেহেতু 36 পর্যন্তই শেষ, তাহলে এই দুইটার মধ্যে কমন সেট, কমন যে সংখ্যাগুলো আছে সেটাই হবে x এর মান। তাহলে যেহেতু 36 পর্যন্ত শেষ, তাহলে 6 এর গুণিতক 36 এর চেয়ে বেশি নেওয়াটা অহেতুক, কোনো কাজে আসবে না, এই জন্য আমরা 36 পর্যন্তই নিলাম। এখন দেখো x এর মান 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, তার মানে x এর মানটা একই সাথে এর গুণনীয়ক হতে হবে, গুণিতক হতে হবে। দুটার মধ্যে কমন যে সংখ্যাগুলো আছে সেটাই হবে x এর মান। আমরা লিখতে পারি যেহেতু x এর মান 36 এর গুণনীয়ক ও 6 এর গুণিতক, তাহলে অতএব x এর গ্রহণযোগ্য মান বা x এর মান সমান সমান, x এর মান কি কি আমরা নিতে পারি দেখো তো। দুইটার মধ্যে কমন আছে, কি আছে? 6 আছে, তাহলে আমরা নিতে পারি কি 6। দুইটার মধ্যে কমন আছে কি দেখো 12, তাহলে নিতে পারি কি 12। দুইটার মধ্যে কমন আছে কি দেখো 18, তাহলে নিতে পারি কি 18। দুইটার মধ্যেই কমন আছে কি দেখো 36, তাহলে নিতে পারবো কি 36। আর কোনো সংখ্যা আমরা নিতে পারবো না, কারণ এই চারটা সংখ্যাই দুইটার মধ্যে কমন ছিল। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সেট সমান সমান 6 12 18 এবং 36। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা
বুঝতে পেরেছো অঙ্কটি? ওকে, এখন আমাদের সর্বশেষ যে অঙ্কটি, এই অঙ্কটা আমি আজকে করে দিব না, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আমি জাস্ট হিন্টস দিয়ে দিই। অলরেডি কিন্তু আমরা এই ধরনের একটা অঙ্ক কত করে ফেলেছি, সেম অঙ্ক, শুধু এখানে স্কোয়ার ছিল এখানে কিউব করতে হবে, এখানে কিউব ছিল এখানে এক্স টু দি পাওয়ার 4 করতে হবে। বলছে কি এক্স বিলংস টু এ, মানে এক্স এর মানটা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা প্রথম অঙ্কটার মতো লিখতে পারি, স্বাভাবিক সংখ্যা সেট n সমান সমান কি 1 2 3 4 5 6 ডট 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 ডট। বলছে সাজ দ্যাট এই n এর মান থেকে, n এর মধ্য থেকে x এর এমন মান নিতে হবে যেই মানটার ঘন করলে 25 এর থেকে বড় হবে, আর তার পাওয়ার যদি 4 করি মানে তাহলে সেটা 264 থেকে ছোট হবে, এমন মান নিতে হবে। তাহলে আমরা প্রথমেই ধরে নেব x সমান সমান 1, x সমান সমান 1 এর যদি আমরা কিউব করি তাহলে 1 পাবো, দেখো 25 থেকে বড় হচ্ছে না, তাহলে 1 নেওয়া যাচ্ছে না। এখানে সত্য মানবে x টু দি পাওয়ার 4, তার মানে 1 টু দি পাওয়ার 4 যদি করি আমরা পাবো 1, এটা কিন্তু 264 থেকে ছোট, একটা সত্য মানছে একটা মানে। এইভাবে x এর মান 1 ধরলে 2 ধরে দেখতে হবে, 3 ধরে দেখতে হবে, 4 ধরে দেখতে হবে, 5 ধরে দেখতে হবে, 6 ধরে দেখতে হবে কোন মানটা গ্রহণযোগ্য। যেই মানটা গ্রহণযোগ্য, যেই মান বা মান দ্বয় বা মান ত্রয় গ্রহণযোগ্য হবে, সেটাই হবে এই সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতিতে প্রকাশ। আশা করি বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই অঙ্কটি বাছাই করবে এবং কমেন্টে জানাবো আমাদেরকে। আর যদি কেউ না পারো সেটাও আমাদেরকে জানাবো, আমরা পরবর্তীতে ইনশাল্লাহ সলভ করে দিব। তো আজকে পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই অধ্যায়ের পরবর্তী অঙ্ক নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।